আর পছন্দ হচ্ছে? আমাদের নকুল তলায় ভিড় জমেছে, বসতে মেলা দেখতে যাবো আমি। হে গাইস, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সুন্দর একটা সকালে তোমাদেরকে সুস্বাগতম। সকালটা শুরু হচ্ছে ঠিক এরকম একটা আবহাওয়া দিয়ে। তো এখন আর কি মাঠের দিকে আসলাম। মেঘলা মেঘলা করেছে, আর কালকে তো আরসিবি জিতে গেছে। সেই আরসিবির ফ্যান যারা আছে তাদের কাউকে খুঁজে পারলাম না। তো শুভ তো বাড়ি নেই, এখানে একজন আছে নিলয় দেবদাসীরা। কেমন খেললো কালকে তোদের টিম? হ্যাঁ, তো হেরে তো যাচ্ছিল, কালকে হেরেই তো যাচ্ছিল প্রায়। আর ছয় রানে একটা বল যদি থাকতো ওরা হয়তো পাঞ্জাব হয়তো শেষ করে দিত। মানে হেভি খেলেছিল, ওরা ভালো খেলেছিল, এরা ভালো খেলেছিল, কিন্তু ছেড়াই দিছিল সবাই, সব দুটো টিমই ছেড়াই দিছিল। কেমন জন্য খেলা হয়েছিল আর কি। লাস্টে হয়তো মারতে পারছে না, সেটাই। কেন ওরা জানতো যে আমরা জিতেই গেছি। কারণ 4 বলে 30 কত লাগতো, 25 এরকম সামথিং কিছু লাগতো। আমিও খেতে আরেকটা জিনিস ভালো হলো, বিরাট কোহলির কাছে ট্রফি ছিল না, এর ট্রফিটা হয়ে গেল। এবার আমি তো কালকে লাস্ট ওভারে ভাবলাম রিঙ্কু সিং না হয়ে যায়, যে ব্যাট করছিল তার নাম জানি না, কিন্তু সে রিঙ্কু সিং যদি হয়ে যেত কালকে, কিন্তু পরপর দুটো বল ডট খেয়ে গেল বলে একদম বিচ্ছিরি হয়ে গেল খেলাটা। নাই পাঞ্জাবে এক কথা ছিল কাল। আমরা এখানে 3 জন মিলে আর কি গল্প করছিলাম, তার মধ্যে একটা জিনিস আমাদের এখানে আসলো, তো তোমাদেরকে দেখাই। দেখো হনুমান, দেখতে পাচ্ছ হনুমান? তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর কি, তো এখানে এরা দেখছে। কেমন লাগছে হনুমান এসছে? হনুমান এসছে কেমন লাগছে? নীলের ভাই এই লয়, যা তো ডাকছে, যা জাম কোথা দিয়ে চলে যাবে, জাম কোথা দেন দিদি? ধরলো হনুমান নামলো। আমরা দেখো জাম গাছে হনুমান রয়েছে, তো আমাদের এখানে এই হনুমানটা কিন্তু থাকে, ঠিক আছে? তো দেখো কত সুন্দর লাগছে, একটা হনুমান জাম খাচ্ছে আর কি। দেখো এই একটা হনুমান, এইখানে একটা হনুমান তারের পরে বসে, তারটা ছিঁড়ে না দেয়, এরা সব ক্ষতি করে চলে যায়। প্রত্যেক দিন আসে, কারোর না কারোর বাড়িতে কিছু নিয়ে যায়, ক্ষতি করে দেয়। এই দেখো দেখো মারাপিট হচ্ছে, তো দুটোর মধ্যে মারাপিট হচ্ছে। ওই কেবিলের তারের ওখানেও ছিঁড়ে ফেলেছে আর কি, ঢিলা হয়ে গেছে এটা। দেখো দৌড়চ্ছে, দেখো রাজা, দেখো এখানকার রাজা পোস্টারের পরে ফাঁকা জায়গার পরে বসে রয়েছে। তো আমি আর কি এই সাইডটায় আসলাম, তার কারণ হচ্ছে নিচে জাম পড়ে রয়েছে। আমি ভাবছি হনুমানটা জাম খাচ্ছে হয়তো, তো নিচে কিছু জাম পড়ছে বাট ফেটে গেছে, তার কারণে একটা পেলাম না জাম। উপরে দেখো হনুমান বসে রয়েছে, ওই দেখো গাছে, আর এই পাশে একটা বসে রয়েছে পোস্টারের পরে, আর একটা এই সাইডে। তো কেমন লাগছে তোমাদের বলো? বাট আমার ভালো লাগছে, বাট জাম পেলাম না একটা। ওইখানে নিচে আমি ভেবেছি হয়তো সব ফেটে গেছে, যেগুলো আর কি রয়েছে দেখো উপর দিয়ে রয়েছে। এই দেখো এখানে একটা জাম, ভালো জাম। ভয়ও লাগছে, সেই ভয় লাগছে। এই দেখো জাম খাচ্ছে, দেখো। আরে ওরা আসবে না, আসলে চলে আসতো। তো দেখতে পাচ্ছ বাড়ির কিন্তু এখন অ্যাডবেস্টার ফেলা দেওয়া হয়ে গেছে। এখন বলেছিলাম না যে বাড়ির অ্যাডবেস্টার উপরে দেওয়া হয়নি, মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না। তো দেখো এই হচ্ছে অ্যাডবেস্টার দেওয়া হয়ে গেছে ফাইনালি আর কি। তো কেমন লাগছে তোমরা বলো, ঠিক আছে? তো দেখো, তো এখন মনে হচ্ছে একটা মানুষ মনে হচ্ছে ঘরটা, ঠিক আছে? তো নাহলে বৃষ্টি কাদার মধ্যে একদম একাকার অবস্থা হয়ে গেছিলো আর কি। আর আমাদের সামনেটা আজকে আর কি প্লাস্টার হচ্ছে, এখন এই হচ্ছে সামনে। তো এখন আর কি কাজ করছে মিস্ত্রিরা। তো এখন চুলটা দেখো কেমন লাগছে আমার এখন, তো কেমন লাগছে পিছনের চুলটা বড় করে এরকম অবস্থা হয়েছে এখন আর কি। তো আমার তো বেশ ভালোই লাগছে, আমার বাড়ি কারোর পছন্দ হচ্ছে না, মার পছন্দ হচ্ছে। তো চুলটা বারবার শুধু বলে যে চুল কাট, আমি তো কাটি না চুল। আর এই বড় করেছি পিছনটা, আরও বড় করবো। আরও একটা ভালো জিনিস করার আছে, সেট করতে হবে চুলটাকে কেটে। তো কাটতে যাবো যেদিন সব ঠিকঠাক হয়ে যাবে। এখন আর কি সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি মামা বাড়ির ছাদের পরে বসে রয়েছি। তো একটু আগে আর কি মামা বাড়ির দিকে আসলাম, তো এখানে এসে বসে রয়েছি, বেশ ভালোই লাগছে। সারাদিন আর কি কোনো কিছু নেই, পড়াধরা কিছু ছিল না, পুরো ছুটি ছিল।
আর স্কুল কিন্তু আমাদের খুলে গেছে, কিন্তু স্কুলে যায়নি আজকে। তো মাথা যন্ত্রণা করছিলো একটু, এই সাইডটা আর কি কেমন যেন একটা ব্যথা করছে। তো তার কারণে একটু ছাদে এসে বসলাম, আর বসে বসে একটু এডিট করছিলাম। কারণ কি রাতের বেলা এডিট করতে করতে না একটু অসুবিধা হয়ে যায়, আর বেশি রাত হয়ে যায় ঘুমাতে আর কি। তো তার কারণে এখন আর কি এডিট করে নিচ্ছিলাম একটু। রাতের বেলা হয়তো একটু মেলার দিকে যাব। তো দেবরাজ নিলয়রা বলছিল চল আর একদিন চল মেলার দিকে ঘুরে আসি। আর আমাদের এখানে জামা ষষ্ঠীর মেলা তো মানে বুঝলে আগের দিন নাগরদোলায় উঠে যা অবস্থা হয়েছিল আমাদের। তো আজকেও যাব না, আজকে নাগরদোলায় উঠবো না, দেখি আজ কী করি। আর মেলা কিন্তু আগের দিন সেরকম একটা ঘুরিও নি, শুধু নাগরদোলায় উঠেই আমরা চলে এসেছিলাম। আর সেরকম একটা কোথাও যাইও নি, ঘুরিও নি সেরকম একটা আর কি। তো এখন আমরা মেলার দিকে যাচ্ছি, আর এখন প্রায় 8:30 মতন বাজে। তো ঘুমাতে এখন আর কি 8:30 বাজে, ঘুমিয়েছিলাম। তো তখন এখন মনে পড়লো মেলায় যেতে হবে, তার কারণে মেলায় যাচ্ছি আমরা এখন। তো রিসেন্ট কিছুদিন আগে একটা গান বেরিয়েছে মেলা নিয়ে, তো হবে নাকি স্লো মোশন একটা ভিডিও। তো চলো স্লো মোশন দিয়ে মেলায় চলে যাই। আমাদের নকুল তলায় ঘুরবে কততে মেলা দেখতে যাবো ফেলতে পারবেই না, কাকি পুরো লস ধরে লস। কাকির অবস্থা দেখো পুরো কত, এবার বড় করছে দেখ বিরাজ, এবার আরো বড় করে দিচ্ছে দেখ। আবার মারছে বিরাজ, জোরে বাদ দেবে চাপবার কি আর হয়। হ্যাঁ भैया क्या है, बहुत बढ़िया भैया। क्या है? ओह अच्छा, तू लेके आया? हम लेके आया। अच्छा अभी देखो, ये मुझे नहीं चाहिए भैया, तो ये स्टिक मुझे नहीं चाहिए। डॉक्टर लग जाए देखिए सवाल। নীলরে কেমন লাগছে? আমি একটু পড়ি, খোল এটা খোল। ওই পড়ার সময় চোখে তো জল পড়ে। হ্যাঁ 2000 টাকা দাম। ভাই এই চশমার দাম নাকি 2000 টাকা? আমি ভাই জানি ব্র্যান্ড পড়ি তো ভালো করে, ব্র্যান্ড যাই পড়িস না। কেমন লাগছে আমার দেখে? ভালো লাগছে? দেখ ক্যামেরাতে ভালো লাগছে সত্যি? তোমার ভালো লাগছে কি? এটা কি দেবরাজ বলছে নাকি এটা 2000 টাকা দাম চশমাটা? 2000 না কত টাকা? হ্যাঁ 2000 টাকা দাম। এই না তোর কি মনে হয় এটা 2000 টাকা দাম? আরে এই ফ্রেমটা কত দাম? এই যে এটা বলতো কত দাম? 100 টাকা। 100 টাকা নিচে চশমার দাম, তাও নিইনি। আর ওকে 2000 টাকা দাম আমরা দিয়ে গেছে একজন ফ্রিতে। মানে ডায়লগ কি বলবো তুই ভাই? 2500 টাকায় প্যান্ট কিনেছিলিস বলে তার জন্য কি 2000 টাকার চশমা? কত বল? তোরা ভাই বিশ্বাস করি না, তোদের বললাম। আমি ঠিক আছে, আমি বিশ্বাস করলাম 2500 টাকাতে প্যান্ট কিনেছিস, তাই বলি কি এটার দাম 2000 টাকা? কি একটা চশমা বানাতে তুই জানিস কত টাকা লাগে এখন? এটা বানাতে চশমা বানাতে টাকা লাগে, কিন্তু কিনা দেখো, দেখে বোঝা যাচ্ছে কি, দেখো খসখস হয়ে রয়েছে এখানে। এটা ঘুষে গেছে যে কভার কিনা হয়নি বলে। 2000 টাকাতে 2000 টাকাতে চশমা কিনেছে, আর ও একটা কভার কিনতে পারলো না 50 টাকা দিয়ে। ফোনটা তো সরি ফোন কি চশমাটা তো সবে কিনলাম, এবার আস্তে আস্তে কিনবো ভাই। ও এখন কিনলো, এখনই খরচা হয়ে গেছে। 2000 টাকা যাওয়া মানে হাফ ডাউন হয়ে গেছে। মানে এটা কি বলবো বুঝতে পারছো তো, কিছু বলার নেই। 2000 টাকাতে নাকি চশমা কিনেছে, তো বাদ দাও একটু পরে একটুখানি। তো আমি জীবনে চশমা পরি না, আজকে পরলাম মেলায় এসে, এই চশমাটা দিল তাই। আর এখানে দেখো কাপ সেট কিনবো মনে হচ্ছে, সেরকম কাপের দোকানের সামনে এসে আমরা আর কি কাপ দেখছি। কিনবি দেবরাজ? বেশ ভালোই লাগে, চক কিনে নিয়ে যাই 5টা। এই 5টা কিনে নিয়ে যাই, এই কালারে 5টা, এই কালারে 5টা। 100 টাকা, বেশ ভালো লাগছে। এগুলোর দাম 180 টাকা বলছে, এই 5টার দাম। এবার দেখো কারণ আছে কেন, আমি টাকাটা দিয়েছি আর তোরা টাকাটা দিয়েছি। 2000 টাকার চশমা নিজেকেই মানাচ্ছে, আমাদের মানাচ্ছিল না বল। চুলটা সরা বড় হয়ে গেছে, চুলটা মানে কপালের উপরে নে, কপালের উপরে আমার 200টা ফাটা না। বললাম কপালের উপরে নিতে, নিল না চশমাটা। তো বাদ দাও, চুলটা নিল না, সরি চশমা কেন হবে।
মেলার থেকে বেরিয়ে আর কি খাওয়ার জন্য আমাদের এখানে অর্চনাতে এসেছি, তো বন্ধ হয়ে গেছে আর কি রেস্টুরেন্টটা, তো তার কারণে কী খাবো ভাবছি। তো আমি বলছি কিছু খাওয়া লাগবে না, চ বাড়ির দিকে চ, বাড়ি চ, টাকা নষ্ট হবে না, নিলয় চ বাড়ি চ। আর এখন বিরিয়ানি খেতেও ইচ্ছা করছে না, তার কারণে বিরিয়ানি খাবো না। আর তাহলে অন্য জায়গা চ, অন্য জায়গাতে কিছু খাই। আর অন্য জায়গাতে কী খাবো? চাউমিন। চাউমিনের দোকান ওই ডলফিন মহল আছে। আচ্ছা চ বাড়ি চ, বাড়ি যাই, বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে আমাদের বাড়ি যে আমি খিচুড়ি খাবো, তো আপনার মতো ভাত কিনে খাবো। চ বাড়ির দিকেই চ। क्या करेगा कंपनी? বল। তো জানি না কি হবে, দেখা যাক, যদি কোথাও তো যাই। তো লাস্ট পর্যন্ত এই খেয়ে বাড়ি যাচ্ছি আমরা, তো কিছু খাবো না সেরকম একটা, তার কারণে আর কি। খারাপ না তো, ভালো রে। লাইভে আমি একবার খাইছি, আর এই এমন হচ্ছে দুবার খাচ্ছি। এই কেমন লাগছে ভাই? আমি ফার্স্টবার দেবরাজ প্রথম খাচ্ছি, নীলয়ে প্রথম খাচ্ছি, আমি লাইভে দ্বিতীয় নম্বর। আমি এসব কম দামি জিনিস খাই না। তো তুই কী খাস? দামি দামি জিনিস খাই। দামি কি? হ্যাঁ, একটা ড্রিঙ্কের দাম থাকে 500 টাকা। টাকা নাই 1 টাকা, ফুটনি মানে 1000 টাকা। কি বলবো যে এই দুটোরে, দেবরাজ একটা, নীলয় একটা, মানে আর শুভ সবাই। আমি ভাই কখনো ফুটনি মারি না আরম্ভ তোদের মতন। গরিবরা আছে, বড় লোক হয় বাইরে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করি, আর ভিড় বাড়িয়ে লাভ নেই। তো চলো এই খেতে আজকে ভিডিওটা শেষ করি। যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো একটু খেয়ে নিই, টাটা।